এসআইআর নিয়ে সপ্তমে সংঘাত, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের উদ্দেশ্যে চিৎকার করছিলেন, আমি বলেছি চিৎকার করবেন না। কাল ফুল মিষ্টি নিয়ে গিয়েছিলাম, তারপরই আসল রূপ কমিশনের। আজকে নিউ বঙ্গভবনে গিয়ে সাংবাদিক বৈঠকে এমনই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ভালো ব্যবহার করি, হঠাৎ বদল, কমিশনকে এভাবেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লির চাণক্যপুরীতে নিউ বঙ্গভবনে এভাবে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। We went there with 12 victims, 13 victims, 12 victims, along with all the categories. 15 people who went there, but we are humiliated, we are insulted, they didn't listen to us because they are committed to the BJP. Whatever we asked, he never replied, he was threatening us. They behaved very rudely. Last time also Abhishek and other people met, they raised their fingers. Yesterday he started shouting, I said, don't shout. We are not your bonded labor or the servant. You are here today, but tomorrow you may not be. So started like this arguments. We expected humbleness. We are very humbled. Even we took for them the flowers, the sweets also, and we convey our regards to them also. And after that, what they behave with us, we boycotted them. অর্থাৎ আপনারা দেখলেন এসআইআর নিয়ে একেবারে সপ্তমে সংঘাত দিল্লির চাণক্যপুরীতে নিউ বঙ্গভবনে। আজকে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন তিনি। আমাদের উদ্দেশ্যে চিৎকার করছিলেন, আমি বলেছি চিৎকার করবেন না। কাল ফুল মিষ্টি নিয়ে গিয়েছিলাম, তারপরে আসল রূপ দেখায় কমিশন। প্রথমে ভালো ব্যবহার করি, হঠাৎ বদল, কমিশনকে এভাবেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এ ভবন থেকে ও ভবন একেবারে রণংদেহী মেজাজে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গতকাল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে মিথ্যেবাদী, উদ্ধত, অহংকারী বলে আক্রমণ করেছিলেন তিনি। আর এবার মুখ্যমন্ত্রী সেই আক্রমণের জবাব দিল নির্বাচন সদন। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দাবি করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর সব প্রশ্নের উত্তর দিয়েছেন জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে অপমানজনক শব্দ ব্যবহার করা হয়েছে, হুমকি দিয়েছেন তৃণমূল নেতারা, পাল্টা দাবি করেছে নির্বাচন কমিশন। কোনো কিছু মানুষের পক্ষে হলে আমরাও চাই ইমপিচমেন্ট হোক, তবে সংখ্যা নেই আমাদের। মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচমেন্ট করা যেতেই পারে, সংস্থান তো আছে, দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। Ma'am, Mr. Rahul Gandhi has been repeatedly saying that a retrospective law will be brought to take action against the current CEC and the other election commissioners. Do you support what he's saying, that a law can be brought in the future to take action against the CEC and the other election commissioners? देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করদা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করেছেন তিনি, এবং বলছেন মুখ্য নির্বাচন কমিশনকে ইমপিচমেন্ট করা যেতেই পারে, সংস্থান তো রয়েছে, দাবি তুলেছেন তিনি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষায় সংযুক্ত থেকেও আমি বলছি যে
ওই আমাদের একটা সাধারণ কথা বলা হয়, তার কেটে গিয়েছে এবং তার প্রতিটি মুহূর্ত ওনার ব্যবহারের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। বঙ্গভবনে প্রতিটি রুমে রুমে ঢুকে সার্চ করা হয়েছে বলে তিনি প্রথম যে নাটকটি করলেন, অথচ সাধারণ একটি হিসেব উনি আজকের সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি নিয়ে সিসিটিভি ফুটেজ তিনি প্রকাশ করতে পারতেন। মানুষ তাহলে মিলিয়ে দেখে নিতে পারত যে বঙ্গভবনে পুলিশ কিভাবে সিসিটিভি ফুটেজ ঘরে ঢুকে ঢুকে সার্চ করেছে, সেটা ফুটেজে চলে আসতো। এক্ষেত্রে তো অবশ্য কোনো ফুটেজ পাওয়ার কোনো জায়গা নেই। 1.5 ঘন্টা ধরে তিনি আলোচনা করলেন নির্বাচন কমিশনারের সাথে, পরে এসে বলছেন তিনি অপমান করেছেন ইত্যাদি ইত্যাদি। তাহলে 1.5 ঘন্টা ধরে উনি বসে কেন ছিলেন? আমি অত্যন্ত বেদনার সাথে বলতে চাই, একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর এহেন আচরণ নিশ্চিতভাবে পুরো রাজ্যবাসীকে মাথা হেট করে দিচ্ছে। এসআইআর এ একটি নির্বাচন কমিশন একটি এফিডেভিট জমা দিয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এক একজন ব্যক্তির কারো 300 করে সন্তান আছে, কারো 150 করে সন্তান আছে। অর্থাৎ এই ধরনের ঘটনাগুলো যাতে আমাদের ভোটার লিস্টে যাতে না থাকে, স্বচ্ছ ভোটার লিস্ট হয়, তার জন্য হচ্ছে এসআইআর। আর সেই এসআইআর করছে বলে সংখ্যা ছাড়ুন, ইমপিচমেন্ট ইত্যাদি কথা বলছেন। 2026-এ পশ্চিমবঙ্গের জনগণই ওনার বহিষ্কারকে নিশ্চিত করবে বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে সরকার থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.